ইরানের রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো দেশ জুড়ে। পালন করা হচ্ছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। 3 দিন ধরে চলবে আনুষ্ঠানিকতা। প্রথম দিনে তাবরিজ শহরের মানুষ রাইসিকে শেষ বিদায় জানান কান্নার রোলে। শুধুমাত্র ইরান নয়, ইরাক, তুরস্ক, বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন গিয়ে আপনারা গিয়ে টেনে গিয়ে ভিডিও থেকে যে যেখান থেকে দেখতে বেশি করে লাইক শেয়ার গিয়ে করে দেবেন এবং ইব্রাহিম রাইসের মৃত্যু নিয়ে সারা বিশ্বে ডল নেমে গেল, সারা বিশ্বের থেকে শোক কামনা করছে এবং ইব্রাহিম হেলিকপ্টার দুর্ঘটনায় গেছে না শর্ত করে তাকে সরাইয়া দেওয়া হচ্ছে রাজনীতিকের জন্য এবং ইসলামের জন্য আর কেক কই হুঙ্ক না এবং ফিলিস্তিন ভাষার কেক কই না। আপনারা দেখুন এই প্রদীপ বলছে। ইরানের রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো দেশ জুড়ে। পালন করা হচ্ছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। 3 দিন ধরে চলবে আনুষ্ঠানিকতা। প্রথম দিনে তাবরিজ শহরের মানুষ রাইসিকে শেষ বিদায় জানান কান্নার রোলে। শুধুমাত্র ইরান নয়, ইরাক, তুরস্ক, বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা ইব্রাহিম রাইসি, তাকে শেষ বিদায় জানাতে তাবরিজ শহরে হাজার হাজার ইরানির জমায়েত। রাজপথ জুড়ে তখন কান্নার রোল। রাইসির শোকযাত্রায় যোগ দিয়েছেন ইরাক সহ প্রতিবেশী দেশগুলোর নাগরিকরাও। 3 দিনের আনুষ্ঠানিকতার প্রথম দিন তাবরিজে রাখা হয় রাইসি সহ 8 জনের মরদেহ। সেখান থেকে নেওয়া হয়েছে ইরানের পবিত্র শহর খ্যাত কোমে। আমরা এমন একজন রাষ্ট্র নেতাকে হারিয়েছি যিনি দেশ ও জনগণের কল্যাণে রাত দিন পরিশ্রম করেছেন। আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমরা মনে করি এই শোক কাটিয়ে আরও ঐক্যবদ্ধ হওয়ার শক্তি আমাদের আছে। কোম থেকে রাজধানী তেহরানে নেওয়ার পর সেখানেও হবে জানাজা, যাতে নেতৃত্ব দেবেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া আরও 2 শহরে নেওয়া হবে নিহতের মরদেহ। খোরাসান প্রদেশের বিরজান্দে রাখার পর সেখান থেকে বৃহস্পতিবার রাইসিকে নেওয়া হবে জন্মস্থান মাসাদে, সেখানেই হবে তার দাফন। শুধু ইরান নয়, প্রতিবেশী দেশগুলোতেও পালন করা হচ্ছে শোক। লেবানন ও সিরিয়ায় চলছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। একদিনের শোক পালন করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও তুরস্ক। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসের মৃত্যুতে পুরো বিশ্ব যখন শোকস্তব্ধ, তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। জানান, দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল তেহরান, তবে লজিস্টিক্স সংক্রান্ত কারণ দেখিয়ে তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন। আমাদের কাছে সহায়তা চেয়েছিল ইরান। আমরা অন্য দেশের সহায়তার আবেদনে সাড়া দেই। এবারে হয়তো এমনটাই করা হতো, তবে আমরা সেই মুহূর্তে সাহায্য করতে পারিনি। এদিকে রাইসির মৃত্যুতে শোক জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নীরবতা পালন করেন বিশ্ব নেতারা। এক বিবৃতিতে শোক জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। The Secretary General is saddened by the death of Said Ibrahim Raisi, the President of the Islamic Republic of Iran, and Hossein রাখি জেসমিন, চ্যানেল 24। আসসালাম আমার প্রিয় কলেজ ভাই বোনেরা, আপনারা দেখছেন শুনছেন এবং ইব্রাহিম রাইসি মারা গেল এবং ছবি দেখছেন ইব্রাহিম মৃত্যু নিয়ে কি এই প্রদীপ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ের মাধ্যমে পরে কিতা মারা গেছে না
তাকে শত্রু পানি করে গিয়ে বোমার মাধ্যমে গিয়ে না ফেরার দেশে চলে যাচ্ছে। আপনারা সবই দেখছেন ফিলিস্তিনের সব জায়গাতে হুঙ্কার দিছে আমরা ফিলিস্তিনের পাশে এবং দাঁড়াবো, এগিয়ে যায় না, ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের এর পাশে দাঁড়ালো এবং ইসরায়েলকে বলল ইসরায়েলকে 12 মিনিট ধরে আমি ধ্বংস করে দেব এবং ইসরায়েল কুকুরের মতো গুটিয়ে পালালো এবং আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং এবার নিচ্ছি। আসসালামু আলাইকুম।